সুনামগঞ্জের জাদুকাটা নদীর পাড় কেটে বালুর লুটে জড়িত ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এলাকাবাসীর মানববন্ধন। কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত। কসবা টিভির পক্ষ থেকে স্বাগতম। শুরুতেই শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। সুনামগঞ্জে জাদুকাটা নদীর ইজারাদার কর্তৃক পাড় কেটে প্রতিবাদকারী নিরীহ জনতার উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার সহ ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ শনিবার সকালে জাদুকাটা নদী তীরের গ্রাম লাউড়েগড় এলাকাবাসী এই কর্মসূচি পালন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মোহাম্মদ শাহজাহান মিয়া, গোলাম মোস্তফা মেম্বার, আবু বক্কর সিদ্দিক, আব্দুল মান্নান, মরম আলী, জাহাঙ্গীর আলম প্রমুখ। উদ্দিন ও শাহ রুবেল ইজারা আইন ভঙ্গ করে সীমানা না মেনে নদীর পাড় কেটে বালু আহরণ করছে। তারা রাতের আধারে পাড় কেটে এলাকাকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। যারা পাড় কাটায় বাধা দিয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। বক্তারা অবিলম্বে জাদুকাটা নদীর তীর কাটা বন্ধ ও নদী রক্ষার পক্ষের লোকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। বক্তারা অভিযোগ করেন প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও ইজারাদার যারা পাড় কাটায় জড়িত তাদের বিরুদ্ধে মামলা না দিয়ে প্রতিবাদকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে। ইজারাদার নাসির ও রুবেল নদীর তীর কেটে বালু লুট করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। অবিলম্বে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নদী রক্ষার দাবি জানান। মানববন্ধন শেষে হাজারো জনতা বিক্ষোভ মিছিল করে ইজারাদারের কালো হাত ভেঙে দাও স্লোগান দেন। উল্লেখ্য, গত 10 অক্টোবর থেকে ইজারাদারের লোকজন জাদুকাটা নদীর তীর কেটে বালু লুট করছে স্থানীয়রা অভিযোগ করে আসছেন। ফারজানা রাশিদ ধালি, আমরা এলাকাবাসী ইজারাদারের বিরুদ্ধে গেছি, নৌকা আমরা তারাবার জন্য গেছি। তারা আমরা মামলা দিয়া, বিভিন্ন মামলা দিয়া, জনহারে মামলা দিয়া আমরা জিম্মি করে তারা ইতিমধ্যে প্রতিদিন বালু পার কাটতে বালু নিতেছে। আমরা এলাকাবাসী দাবি আমরাও যে মিথ্যা মামলা হচ্ছে, এই মিথ্যা মামলা যেন তারা প্রত্যাহার করে। আমরা সরকার যে লিজ দিছে, লিজের যে নদীর যে জায়গা, ওই জায়গা আপনারা যেতে হবে। আপনারা যদি পাড়ের উপরে আসেন, খাসের উপরে আসেন, আমরা আপত্তি আছে। আমরা বাধা দিতে গেলে এলাকাবাসী যখন নিয়ন্ত্রণ করে নাই, বিভিন্ন লোভ লালসা দেখাইছে, অর্থনৈতিকভাবে লোভ দেখাইছে, বিভিন্ন দেখাইছে, প্রলোভন দেখাইছে। ম্যারেজ যখন করতে পারে নাই, তখন তারা এখন গণহারে মামলা দেওয়া শুরু করছে। একজনের উপরে একাধিক মামলা, 2টা-3টা মামলা। বালু কাটতে নিছে, সম্পূর্ণ ইজারাদারের মানুষে বালু কাটতে নিছে। এগুলার দায়ী ইজারাদার। আর এগুলা আমাদের এলাকার মানুষ শুরু থেকে পার কাটার বিপক্ষে আমরা বাধা বিঘ্ন দিছি। যারা আমরা বাধা বিঘ্ন দিছি, দেখা গেছে তারা ইজারাদারের পক্ষ থেকে মামলা পালাইতেছে। কিন্তু এগুলা যে কাটতে নিছে সম্পূর্ণ ইজারাদারে নিছে, আর ইজারাদারে এটা দায়ীবদ্ধ। আমরা এটা বিচার চাই। আমরা তাহাম কি করিয়া এটার মধ্যে আমরা রাজি আছি, কিন্তু ইজারাদারে তো কেটে নিতেছে। অতদিন তো আর কেটে নিচ্ছে না। ডাকিয়া যেদিন থেকে লিস্ট লিয়ে আইসে, কাগজ লিয়ে আইসে, এই দিন থেকে তার মানুষটা তুলে নিতেছে, নৌকাটা তুলে নিতে। তখনও পক্ষে ছিলাম না, এখনো আমরা পার কাটার পক্ষে না। আমরা সম্পূর্ণ মানুষ, এখানে যত মানুষ দেখতেছেন সব মানুষ পার কাটার বিপক্ষে। আমরা পার রক্ষা চাই। কিন্তু এরা ইজারাদাররা এমন করে যে এদের নিজস্ব বাহিনী আছে। একটা পার কাটার মিটিং মিছিল করছিলাম, আজকে একটা পার কাটা যেতে নিষিদ্ধ থাকে, বন্ধ থাকে। আমাদের প্রশাসনের কাছে দাবি, আমরা যেতে পার যেভাবে বাঁচে এটা রক্ষা করার জন্য আমরা আজকে মানববন্ধন করছি। 1400 ফুট মেয়ে আমরা জানছি, কতদিন আগে মাফের মাঝে আইছি, 1400 ফুট গাড়িয়া হেন থেকে পাত্তর বালু নিয়ে আফারের থেকে না উঠে। আর আমরা একটা মিথ্যা মামলা দিছে, এই মামলাটা মামলা। হৃদয়ের কসবা টিভির সাথে থাকুন। কেটিভিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শুনছিলেন বিস্তারিত কসবা টিভি।